সুবহানাল্লাহ। আরে আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো। ঈমান হলো দয়ালে নবী, ঈমান হলো দয়ালে নবী, কুরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। কি কয়? আগে নবীরে ভালোবাসো, পরে আল্লাহর ইবাদতে আসো। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে সুবহানাল্লাহ কোন দেখে কয় আমার আল্লাহ কয় আমার বন্ধুরে মানলেই আমারে মানা। সুবহানাল্লাহ কোন। তারা বলে ডাইরেক্ট আল্লাহরে ভাইয়া লাইব, আল্লাহ কয় খবরদার ডাইরেক্ট ফালার রাস্তা বন্ধ। সুবহানাল্লাহ কোন। আপনাদের বিশ্বাস হয়নি? আগে নবী পাইতে হবে, আগে নবী পাইতে হবে। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কুরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া। নবী প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা বুঝছেন? নবী আপনার থেকে আমার থেকে আলাদা কিনা আপনারা জবাব দিবেন। আমরা কেমনে কই নবী আমাদের মতো? মা আমেনা কয় ব্যতিক্রম। সুবহানাল্লাহ কোন। মা আমেনা কয় দুনিয়ার মানুষ। আমি দেখলাম আমার মুহাম্মদ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে ডান কাত হইয়া একটা সেজদা দিলেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আইসা ওয়াও ওয়াও বলে কান্দি, কান্দি কিনা? আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করেছে, মা আমেনা কয় আমি দেখলাম আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে ডান কাত হইয়া একটা সেজদা দিয়া বলতেছেন রব্বি হাবলি ইয়া উম্মতি। মা আমেনা কয় আমি দেখলাম আমার মুহাম্মদ একটা সেজদায় পড়ে গেছে, সেজদা দিয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই নবী আসার সময় ব্যতিক্রম। আমরা কই হায়াতুন নবী, একদল মানে না নবী হায়াতুন নবী, ঠিক কি না? আমরা যারা আশিক রাসূল নবীরে মহব্বত করি কলিজা দিয়া, নবীরে মহব্বত করি অন্তর দিয়া, আমরা বিশ্বাস করি নবী হায়াতুন নবী, ঠিক কি না? নবী রওজাতার জিন্দা। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আর আমি নবী কোন, আমি কো ওলিরাই জিন্দা। সুবহানাল্লাহ কোন। ওলিরা জিন্দা, এর প্রমাণও আমার কাছে আছে। ওলিরা কবরে জিন্দা, আমার আল্লাহ কয়। কে কয়? আমি কই না। কে কয়? আল্লাহ কয় আমার বন্ধুরা কবরে জিন্দা। আল্লাহর ওলিরা কবরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। কে কয়? আল্লাহ কয় আমার বন্ধুরা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে খাবার খাওয়াই। মরা মানুষ খানা খাইতে দেয়। আল্লাহ কয় আমার বন্ধুরা, আমার ওলিরা, আমার সলিহিন লোকেরা কবরের মধ্যে জিন্দা, তারা দাঁড়ায় দাঁড়াইয়া আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে কবরে জান্নাতি খাবার খাওয়াই। সুবহানাল্লাহ। আসেন, আপনারা আসেন আমার কাছে প্রমাণ নেওয়ার জন্য। ইনশাআল্লাহ প্রস্তুত? জোরে বলে আমিন। ওলিরা মরনা জিন্দা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই একটা দল জান্নাতে যাবে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই একটা দল ছাড়া বাকি 72টা বিনা হিসাবে জাহান্নামে। আমিন কোন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। মরার আগে হইল, মরার আগে হইল। আমরা এখন বুঝতাম না, বুঝমু মরার আগে। আল্লাহ যেন সঠিক বুঝদান করে। সকলে বলে আমিন। আসলে আগে ঈমান, আগে কি? এরপরে কি? আগে ঈমান, পরে কি? নামাজ, এরপরে কি? রোজা, এরপরে কি? হজ, এরপরে কি? যাকাত। হজ যাকাত যদি ফরজ হয়
ধন সম্পদ হয়, আগে আপনি ঈমানওয়ালা হওয়া লাগবে। যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই। ঠিক কিনা বলেন? ঈমানটা কি? কিন্তু যাওয়ার সময় নবীর মিল্লাতে যাইতে হবে। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ আমার বন্ধুর মিল্লাতে আসলে আমার বন্ধুর সুপারিশ তোমার নসিব হয়ে যাবে। এখন যদি নবীর মহব্বত না থাকে, নবীর আঙ্গ মতন সাধারণ মনে করিনি, জোরে কোন নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো মানুষ? যদি কেউ বলেন নবী যে আমাদের মতো মানুষ, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফে কয়, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা কার কথা? এটা আল্লাহর কথা। কোরআন যিনি অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে সে কাফের। কি? আল্লাহ বলেছেন আমার বন্ধু নূর। আপনি আমি যদি কই মাটি, কইবনি? আমি কই নাই, আল্লাহ কয় আমার বন্ধু নূর। আমাদের মতো কিছু আলেম তারা কয় নবী মাটির তৈরি, আমাদের মতো সাধারণ মানুষের মতো। আমরা দুনিয়ার জমিনে বসবাস করেছি, আল্লাহর হাবিব নাকি দুনিয়ায় বসবাস করেছে, মেসাল নাই। আমাদের ছেলে সন্তান হয়েছে, নবীজিরা হয়েছে, তারা এমন মেসাল দিয়া সমাজের মধ্যে একটা বিভ্রান্তি করে কিনা? নবীকে আপনার মতো আমার মতন মানুষ বলা যাবে না, যাইব? নবীকে কোন ক্ষেত্রেই, কোন খাতেই, কোন ক্রমেই হেয় প্রতিপন্ন, নবীর সম্মান ছোট করে কথা বলা যাবে না। কারণ নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, সর্বশেষ বানাইছে সবার আগে, ঠিক কিনা? নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছেন, সর্বশেষ পাঠাইছেন। এর একটা কারণ আছে না? এই মাহফিলের যিনি সভাপতি, তার দাম কম না বেশি? এই মাহফিলের সভাপতির ভাষণটা হয় কখন? মাহফিলের শেষে, ঠিক কিনা? কিন্তু সভাপতির নামটা কোথায়? বুঝলেন না এমন কথা? সভাপতির নাম সবার উপরে, পোস্টারের উপরে, আর সভাপতির ভাষণ হয় সবার শেষে। আমার আল্লাহ সর্বপ্রথম সভাপতির আসনে বানাইয়া সর্বশেষ আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহর কোরআন পরিপূর্ণ আল্লাহর বন্ধুকে দান করে। আমি বসেই আপনাদের জন্য দোয়া করেছি। কি করেছি? আপনারা কিছু কথার জবাব দিবেন। এই মাহফিলটা হলো গিভ এন্ড টেক, দেওয়া এবং নেওয়া। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন। তো এখানে বসেই কিন্তু আমি আপনাদের জন্য দোয়া করেছি। তো আপনারা কি আমার জন্য একটু দোয়া করবেন না? তা আমি সালাম দিয়েছি, আপনারা মনে হয় কবর আছে। আপনারা কবরে না মাহফিলে? জোরে বলেন। তো যদি মাহফিলে থাকেন তাহলে আমি আবার সালাম দেই, সালামের জবাবটা উচ্চ আওয়াজ হওয়া লাগবে। সালাম শব্দের অর্থ হচ্ছে আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, ঠিক কিনা বলেন? আর আপনারা জবাব দিবেন, আমি বুঝবো, আমি জানবো আপনারাও আমার জন্য দোয়া করছেন, আমার প্রতিও যেন আল্লাহর রহমত বর্ষিত হয়, ঠিক কিনা বলেন? আমি আবার সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين.
والعاقبة للمتقين ونحن على ذلك من الشاهدين والشاكرين وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে একটু জবানটা খুলেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وما أرسلناك إلا رحمة للعالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا रहमतेरी नबी আমার
তার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা মোহাব্বতে মাশাআল্লাহ মাওলানা যেদিন তোমার প্রাণ পাখি যাবে রে মন উড়িয়া মরণ লাগবনি আরেকটু আওয়াজ দিয়ে মরণ লাগবনি ও বাবারা বন্ধুরা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না শত চেষ্টা করেও দুনিয়ায় কিন্তু থাকা যাবে না কারণ আমার আল্লাহ যার জন্য কুল কায়নাত সাজাইলেন যার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইলেন সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই ঠিক কি না সুতরাং আপনাদের পক্ষে আমার পক্ষেও এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না রে বন্ধু একদিন না একদিন দুনিয়ার মায়া ছেড়ে এই দুনিয়ার বাড়িঘর ছেড়ে ওই আলমে বরজক অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে ঠিক কি না যেই কবরে কোনো বন্ধু নাই যেই কবরে কোনো বান্ধব নাই যেই কবরে দুনিয়ার কোনো মানুষের পরিচয় চলে না ওই কবরে চলে একমাত্র দুনিয়ার মানুষের নেক আমল ঠিক কি না নবী বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেতি যদি ভালো ফসল বুনতে পারেন ভালো ফসল ফলাইতে পারেন তাহলে হাসর মিজান ফুলসিরাত আপনারা আমার কামিয়াব হবে ঠিক কি না ইয়া হামসা মুসাফির হায় কবর আখের ঠিকানা কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায় টাকা কড়ি বাড়ি গাড়ি রইবে পরে দুনিয়ায় ও দুনিয়ার মানুষ দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে একদিন রসুলপুর বাজারের মাইকে আপনার আমার মরণের এলান হয়ে যাবে ঠিক কিনা দুনিয়ার যারা আপন ছিল সেদিন সকলেই আপনার আমার কাছ থেকে পর হয়ে যাবে রঙিন রঙিন কাপড়গুলি পরন থেকে খুলে ফেলবে সাদা মার্কিন যেদিন জড়ায়া দিবে রে বন্ধু ওই দিন দুনিয়ার মানুষের নেক আমল ছাড়া কবরে কোনো উপায় থাকবে না ঠিক কিনা কারণ কবর প্রতিদিন আপনারে আমারে ডাকেনি দুনিয়ার মানুষের কোনো খবর নাই কবর আপনাকে আমাকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই ডাকে দুনিয়ার মানুষ সুখ ছাড়তে পারে নাই ঘুষ ছাড়তে পারে নাই মিথ্যা ছাড়তে পারে না ঠিক কিনা তোমার গনার দিন ফুরাইয়া যাবে গনার দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক কিনা সবাই বলেন তোমার গহনার দিন ফুরাইয়া যাবে গহনার দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। কেউ গাইতারেন না? গুণ হইব? গুনাহ হইলে আমার কাছে প্রমাণ আছে। যদি শান গাইলে, নবীর শান গাইলে, কবরের শান গাইলে গুনাহ হয়, এই সব গুনাহ আমারে দিবেন, সওয়াব হইলে আপনারা নিয়েন। আমিন কোন? তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দিনে রাইতে কার মাথায় ভাঙবা লাঠি, হায় হায় কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। লা ইলাহা জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হে নূর মুহাম্মদ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, বন্ধু এই দুনিয়া যেহেতু থাকার জায়গা না, কবরেই যাওয়া লাগবে। কবরে যাইবার পূর্বে দুনিয়ার জমিন থেকে কিছু আমলে সলেহা করে হক্কানি ওলিয়া উলিয়াদের সুহবতে থেকে, ওলিয়া উলিয়াদের সুহবত লইয়া, নবীর মহব্বত লইয়া আল্লাহকে রাজি এবং খুশি করতে পারলে রে বন্ধু, কবরের জগৎ আপনার আমার কামিয়াব হবে। আমরা অনেক সময় মৌলবীরা কই অন্ধকার কবর, সাপ বিচ্ছু পোকামাকড়ের কবর। আমি একটু ব্যতিক্রম আলোচনা করি। অন্ধকার কবর যে কিন্তু সবার জন্য না, সবার কবরে পোকামাকড় সাপ বিচ্ছু থাকে না, সবার কবরে আযাব গজব থাকে না। যদি আপনি ওলিওয়ালা হইয়া
নবীওয়ালা হইয়া আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে পারেন, নবীর মহব্বত লইয়া নবীরে কলিজা দিয়া ভালোবাসা। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসতে হবে কলিজা দিয়া, ঠিক কিনা? মুখের ভালোবাসা একটা, অন্তরের ভালোবাসা আরেকটা। যদি আপনি নবীকে কলিজা দিয়ে ভালোবাসতে পারেন, নবী বলেছেন আমার যেই উম্মত আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে আমি নবীরে রাজি এবং খুশি করে কবর দেশে যাত্রা করবেন, আমি রাসূল ওয়াদা করলাম, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তিকে কবরে শোয়াইতে দেরি রে বন্ধু, কবর থেকে আমার আল্লাহ মদিনা পর্যন্ত একটা রাস্তা করে দেয়। যেই কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা হয়, ওই কবরটা অন্ধকার থাকেনি। আমি কিন্তু বলি নাই, আপনারাই বলেছেন কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা হইলে আমার আল্লাহ ওই কবরে নূরের আলো পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। যেই কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা, ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড় আযাব গজব থাকেনি, কারণ মদিনায় আছে দয়ার নবী, নূরের নবী। ওই কবর থেকে ওই মায়ের মদিনার নবীর চেহারা আনোয়ার দেখতে পায়। যেই কবরের যাত্রী মদিনার নবীর দর্শন পাবে রে বন্ধু, ওই কবরের যাত্রীকে আমার আল্লাহ ওই কবরে আযাব গজব দিতে পারে না। মানুষ যখন মারা যায়, আমরা ওই মাইয়েতের জন্য একটা দোয়া করি, করিনি? কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, করি না? এর অর্থ জানেননি? ও মদিনার নবী, কামলেওয়ালা নবী গো, এই মাইয়েতকে, এই মৃত ব্যক্তিকে আপনার হাতে আমানত করে গেলাম, আপনি তার জামিনার জিম্মাদার হয়ে যান। কার কাছে দেয়? আল্লাহর কাছে দেয়। আল্লাহ আপনারে আমারে তৈরি করেছেন, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা ছিলাম আলমে আরোহা। কোথায় ছিলাম? আলমে আরোহা, রূহের জগতে ছিলাম। সেখান থেকে স্টেপ বাই স্টেপ মানুষ দুনিয়ার জমিনে আসে, ঠিক কিনা? কিন্তু যাওয়ার সময় নবীর মিল্লাতে যাইতে হবে। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ আমার বন্ধুর মিল্লাতে আসলে আমার বন্ধুর সুপারিশ তোমার নসিব হয়ে যাবে। এখন যদি নবীর মহব্বত না থাকে, নবীর আঙ্গ মতন সাধারণ মনে করি, করিনি? জোরে কোন নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো মানুষ? যদি কেউ বলেন নবী কি আমাদের মতো মানুষ, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ঠিক কি না? আল্লাহ কোরআন শরীফে কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা কার কথা? এটা আল্লাহর কথা। কোরআন যিনি অস্বীকার করবে সঙ্গে সঙ্গে সে কাফের। কি? আল্লাহ বলেছেন আমার বন্ধু নূর। আপনি আমি যদি কই মাটি, কইবনি? আমি কই নাই, আল্লাহ কয় আমার বন্ধু নূর। আমাদের মতো কিছু আলেম তারা কয় নবী মাটির তৈরি, আমাদের মতো সাধারণ মানুষের মতো। আমরা দুনিয়ার জমিনে বসবাস করেছি, আল্লাহর হাবিব নাকি দুনিয়ায় বসবাস করেছে, মেসাল নাই। আমাদের ছেলে সন্তান হয়েছে, নবীজিরা হয়েছে, তারা এমন মেসাল দিয়া সমাজের মধ্যে একটা বিভ্রান্তি করে কিনা? নবীকে আপনার মতো আমার মতন মানুষ বলা যাবে না, যাইব? নবীকে কোন ক্ষেত্রেই, কোন খাতেই, কোন ক্রমেই হেয় প্রতিপন্ন, নবীর সম্মান ছোট করে কথা বলা যাবে না। কারণ নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে, সর্বশেষ বানাইছে সবার আগে, ঠিক কিনা? নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছেন, সর্বশেষ পাঠাইছেন। এর একটা কারণ আছে না? এই মাহফিলের যিনি সভাপতি, তার দাম কম না বেশি? এই মাহফিলের সভাপতির ভাষণটা হয় কখন? মাহফিলের শেষে, ঠিক কিনা? কিন্তু সভাপতির নামটা কোথায়? বোঝেন না এমন কথা? সভাপতির নাম সবার উপরে,
সভাপতির ভাষণ হয় সবার শেষে, আমার আল্লাহ সর্বপ্রথম সভাপতির আসনে বানাইয়া সর্বশেষ আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহর কোরআন পরিপূর্ণ আল্লাহর বন্ধুকে দান করে। সুতরাং নবীর বহু শান, নবীর বহু মান। আমরা কই নবী আমাদের মতো মানুষ। আপনি আমি আপনার আমার মায়ের গর্ভ থেকে যেই রাস্তা দিয়ে দুনিয়ার জমিনে এসেছি, মা আমেনা কয় দুনিয়ার মানুষ তোমরা শোনো আমার মুহাম্মদ কেমন মুহাম্মদ। আমার মুহাম্মদ যেদিন আব্দুল্লাহর পেশানি মুবারক থেকে, আব্দুল্লাহর কপাল মুবারক থেকে, আমি আমেনার হেরাম পেটের মধ্যে, পেট মুবারকের মধ্যে যেদিন ট্রান্সফার হয়েছে, সেদিন থেকে 10 মাস 10 দিন পর্যন্ত আমি অনুভব করতে পারি নাই আমি একজন গর্ভবতী মহিলা। আমার গর্ভে একজন সন্তান আছে, আমি কখনোই অনুভব করতে পারি নাই। আপনি আমি আপনার মায়ের গর্ভে যখন এসেছিলাম, আপনার আমার মা বুঝতো কিনা, টের পাইতো কিনা, সমাজের অন্যান্য মহিলারা বুঝতনি, কিন্তু আল্লাহর হাবিব মা আমেনার পেটে, কিন্তু মা আমেনা বলছেন আমি কখনোই অনুভব করি নাই আমার গর্ভে একজন সন্তান আছে। জোরে কোন বন্ধুরা আমার গভীর কিসে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম জাতি বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া, আল্লাহ আদম জাতি বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া, যুগে যুগে নবী রাসূল, যুগে যুগে নবী রাসূল সবাই বলে এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে অন্যান্য মহিলাদের গর্ভ থেকে শিশু সন্তান যেই রাস্তা দিয়ে মা সন্তান দুনিয়ার জমিনে আগমন করে দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ কিন্তু ওই রাস্তা দিয়ে আসে নাই, ব্যতিক্রম রাস্তা দিয়ে আল্লাহর বন্ধুকে দুনিয়ার জমিনে আগমন করাইছে। যদি দুনিয়ার কোন আলেম বলতে পারেন আপনি আমি আমার মায়ের গর্ভ থেকে, আপনার মায়ের গর্ভ থেকে যেই রাস্তা দিয়ে এসেছি আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে আসছে, যদি কোন আলেম বলতে পারে কখনোই এই চেয়ারে বসবো না। সুবহানাল্লাহ। ওয়াদা দিলাম যদি কোন আলেম বলতে পারে যে নবী আপনার আমার মায়ের গর্ভ থেকে আমরা যেই রাস্তা দিয়ে এসেছি নবী, এটা আল্লাহ প্রদত্ত ফয়সালা, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, চাইলেই এই চেয়ারে বসা যায় না। এই যে হাফেজ মুসলিউদ্দিন সাহেব, ওনার সঙ্গে আমার অসংখ্য প্রোগ্রাম হয়, হয়নি? বহু আলেমদের সঙ্গে। আমি তো অধিকাংশ সময় থাকি ভারতে, আলহামদুলিল্লাহ। কোন আপনাকে গ্রামের সন্তান ভারত যায় ওয়াজ করতে, আপনাদের গৌরব কিনা? কিন্তু কিছু কিছু লোক চায় না এলাকার সন্তান এলাকায় এসে কিছু কথাবার্তা বলো, মুর্দারের জন্য দোয়া করো। যদি নিজের সন্তানরা, নিজের আপনজনরা, আত্মীয় স্বজনরা মাইয়েতের জন্য দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে, হাদিস শরীফে আসছে সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হয়। সুবহানাল্লাহ। তারা চায় না। আল্লাহ কয় আমি আল্লাহ কবুল করছি, মদিনার কামলেওয়ালা কয় আমি কামলেওয়ালা কবুল করছি। সুবহানাল্লাহ। জয়পুর হুজুর কয় আল্লাহর ওলিরা কয় জিহাদি বসবে চেয়ারে, আমিন কোন? আল্লাহ বসায় দিছে না? যতই চাপাচাপি করো, যতই চিল্লাচিল্লি করো, আমার আল্লাহ চাইলেন আরশে আজিম পর্যন্ত নিতে পারে, পারেনি? এটা আল্লাহ প্রদত্ত ফয়সালা, আফসোস করে কোনো লাভ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, মা আমেনা কয় দুনিয়ার মানুষ
আমার মুহাম্মদ ব্যতিক্রম রাস্তা দিয়া দুনিয়ার জমিনে আগমন করেছেন। আপনারা বলেন তো নবীর জন্ম হয়েছে না আগমন হয়েছে? মাশাআল্লাহ, এই তো বুঝা গেছে। নবীর আগমন হয়েছে, নবীর জন্ম হয় নাই। এমন কোন আলেম বলতে পারবে না নবীর জন্ম হয়েছে। মা আমেনা কয় দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার মুহাম্মদের শরীরের মধ্যে জান্নাতি কালো পোশাক আমার আল্লাহ পরাইয়া দুনিয়ার জমিনে আগমন করাইছে। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সুবহানাল্লাহ। আমরা সুন্নি আলেমরা নবীর মিলাদ শরীফ পালন করি, মিলাদুন নবী পালন করি। একদলের শরীরের মধ্যে চুলকানি লাগে, লাগেনি? জান্নাত, আল্লাহ কি কয়, আল্লাহ হাবিব কি কয়? জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গায়ে গুণগান, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। সুবহানাল্লাহ। নবীর আগমনে ত্রিভুবন উল্লাসিত, আনন্দিত। একদল আছে তারা কয় নবী আগমন করে নাই, জন্ম হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মা আমেনা বলেন সেই দিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে গিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন সেই দিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন। সুবহানাল্লাহ। নবী কেমনে আইছে? পোশাক পরা। মা আমেনা কয় দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার মুহাম্মদের শরীরের মধ্যে জান্নাতি কালো পোশাক পরা, আমার মুহাম্মদের চুলগুলো আছড়ানো। আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের মাথার চুলগুলো আউলা জাউলা ছিল, আমগো মাসাসিরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। মা আমেনা কয় আমি দেখলাম আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, আমি দেখলাম আমার মুহাম্মদের চুলগুলা পরিফিট আছড়ানো ছিল, আমার মুহাম্মদের চোখের মধ্যে জান্নাতি সুরমা লাগানো ছিল। শুধু কি তাই, আমি দেখলাম আমার মুহাম্মদকে আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা খাতনা করাইয়া দুনিয়ার জমিনে আগমন করাইছে। আমগো খাতনা লাগছে নি? একজন কন্তকার খাতনা লাগে নাই? খাতনা বুঝেননি? এটা মুসলমানই কয় আর কি। মা আমেনা কয় কথাটা বুঝছেন? নবী আপনার থেকে আমার থেকে আলাদা কিনা আপনারা জবাব দিবেন। আমরা কেমনে কই নবী আমাদের মতো? মা আমেনা কয় ব্যতিক্রম। সুবহানাল্লাহ। কয় মা আমেনা কয় দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার মুহাম্মদ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে ডান কাত হইয়া একটা সেজদা দিলেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আইসা ওয়াও ওয়াও বলে কান্দি, কান্দি কিনা? আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করেছে। মা আমেনা কয় আমি দেখলাম আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে ডান কাত হইয়া একটা সেজদা দিয়ে বলতেছেন রব্বি হাবলি ইয়া উম্মতি। মা আমেনা কয় আমি দেখলাম আমার মুহাম্মদ একটা সেজদায় পড়ে গেছে, সেজদা দিয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই নবী আসার সময় ব্যতিক্রম। আমরা কই হায়াতুন নবী, একদল মানে না নবী হায়াতুন নবী, ঠিক কি না? আমরা যারা আশিক রাসূল নবীরে মহব্বত করি কলিজা দিয়া, নবীরে মহব্বত করি অন্তর দিয়া, আমরা বিশ্বাস করি নবী হায়াতুন নবী, ঠিক কি না? নবী রওজাতার জিন্দা। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আর নবী কোন আমি কো ওলি নাই জিন্দা। সুবহানাল্লাহ। কোন ওলিরা জিন্দা এর প্রমাণও আমার কাছে আছে। ওলিরা কবরে জিন্দা আমার আল্লাহ কয়। কে কয়? আমি কই না। কে কয়? আল্লাহ কয় আমার বন্ধুরা কবরে জিন্দা। আল্লাহর ওলিরা কবরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। কে কয়?
আল্লাহ কয় আমার বন্ধুরা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে খাবার খাওয়াই। মরা মানুষ খানা খাইতে রে। আল্লাহ কয় আমার বন্ধুরা আমার ওলিরা আমার সলিহিন লোকেরা কবরের মধ্যে জিন্দা, তারা দাঁড়ায় দাঁড়াইয়া আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে কবরে জান্নাতি খাবার খাওয়াই। সুবহানাল্লাহ। আসেন আপনারা আসেন আমার কাছে প্রমাণ নেওয়ার জন্য, ইনশাআল্লাহ প্রস্তুত। জোরে বলি আমিন। ওলিরা মরানা জিন্দা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই একটা দল জান্নাতে যাবে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই একটা দল ছাড়া বাকি 72টা বিনা হিসাবে জাহান্নামে। আমিন কোন? আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া লাগবে মরার আগে হইল, মরার আগে হইল। আমরা এখন বুঝতাম না, বুঝমু মরার আগে। আল্লাহ যেন সঠিক বুঝদান করে, সকলে বলে আমিন। আসলে আগে ঈমান, আগে কি এরপরে কি? আগে ঈমান, পরে কি? নামাজ, এরপরে কি? রোজা, এরপরে কি? হজ, এরপরে কি? যাকাত। হজ যাকাত যদি ফরজ হয়, আপনার ধন সম্পদ হয়, আগে আপনি ঈমানওয়ালা হওয়া লাগবে। যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই। ঠিক কিনা বলেন? ঈমানটা কি? আরে আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো। সুবহানাল্লাহ। আরে আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো। ঈমান হলো দয়ালে নবী, ঈমান হলো দয়ালে নবী। কুরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না। সুবহানাল্লাহ। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। কি কয়? আগে নবীকে ভালোবাসো, পরে আল্লাহর ইবাদতে আসো। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে। সুবহানাল্লাহ। কোন কে কয়? আমার আল্লাহ কয় আমার বন্ধুরা মানলেই আমারে মানা। সুবহানাল্লাহ। কোন তারা বলে ডাইরেক্ট আল্লাহরে ভাইয়া লাইবো, আল্লাহ কয় খবরদার ডাইরেক্ট ফালার রাস্তা বন্ধ। সুবহানাল্লাহ। কোন আপনাকে বিশ্বাস হয়নি? আগে নবী পাইতে হবে, আগে নবী পাইতে হবে। আরে নবীজি কেন ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা। কুরআন হাদিস দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া। বলেন নবী প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু সামনের দিকে আসেন। লা ইলাহা, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, আরো লুকাইবো ইনশাআল্লাহ। লা ইলাহা। যে যতদূর পর্যন্ত পর্দা দেওয়া হয়েছে, কার্পেট দেওয়া হয়েছে, মূল লোক জায়গা হয় না, একটু সামনে আসেন। জিকিরে জিকিরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে কি ঈমান না নামাজ? ঈমান আনার পরে দায়িত্ব কি? নামাজের সঙ্গে সঙ্গে দায়িত্ব হইল মা বাবার খেদমত। মা বাবার খেদমত যার মধ্যে নাই, তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই নাই কিচ্ছু নাই, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার প্রতি রাজি এবং খুশি না থাকে। ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে জানাই দিয়েছেন, ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অস্বীকার
করলে ঈমান থাকবে না। আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার সঙ্গে ব্যবহার ভালো না হবে, মা বাবার সঙ্গে আচরণ ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার কোন আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নবী কয় উম্মত রে, গর্বে থাকতে বাবারে হারাইছি, দুনিয়ায় আইসা মার খেদমত করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই, মা বাবার খেদমত কইরা ওই কবর আইসরে উম্মত আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে ছাড়া আমি রাসূল জান্নাতে কদম দেব না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। সুবহানাল্লাহ। কোন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, বলেন আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে পারি নাই, তোমরা মা বাবা আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে সারা জান্নাতে কদম রাখবো না। এই বাপ মার খেদমত কম না বেশি? আরে আপনার ঘরেই তো মক্কা, ঘরেই তো মদিনা, ঠিক কিনা? আরে বাবা মায়ের খেদমত করলে দুনিয়ার জমিনে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে বাঁচায়া রাখে। কবরে যাইতে দেরি, কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা বানাইয়া আমার আল্লাহ নবীর সুপারিশ নসিব করে দেয়। এই বাপ মারে বর্তমানে আদর সমাদর কম না বেশি? বেশি বলে, কম না? আরে বিয়ার আগে মোটামুটি চলে, বিয়াটা করাই তার লয় বউরা যা কয় হেডো, ঠিক নেই? কয় বউ তুই চিন্তা করিস না, দরকারে বাপ মা তালাক দিয়া না, জোরে কর নাউজুবিল্লাহ। বর্তমান যুগের ফলাফল এত নিচে নামছে, বউ যা কয় তাও, জোরে কর নাউজুবিল্লাহ। অ্যাকাউন্ট করে টেয়া বাড়ায় বউয়ের নামে, মায় আড়া যাও খাইয়া বাই ওই বদলি দিয়া তারে সৌদি আরব পাঠাইছে, যাইয়া করছে মরুভূমিত। কই করছে? মায় দোয়া কইরা, বাবায় দোয়া কইরা কান্দা তার নিচে শহর, কই নিচে নিয়ে একটা ফ্যাক্টরি সুপারভাইজার, বেতন পায় মাসে 1 লাখ। এখন আর বাপ মারে চিনে। কয়দিন পরে বউর নামে ফাড়াইছে 35 লাখ। বাইটা বউ নাই, টেহাও আসেনি, 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 বাইটা বউ নাই, টেহাও। আমি অনেক সময় একটা এক্সাম্পল দেই মাহফিলের মধ্যে। ওই যে আমগো আগে ছোট থাকতে দেখছি আমরা স্কুলের মধ্যে টিউশন আইছে, টিউশন শুনছেন না আপনারা? তো টিউশন যেদিন আইতো হেডমাস্টারে জানতো, কে জানতো? আর কিন্তু কেউ জানতো না। তো টিউশনে কয় রে এখন আগামীকালকে মসজিদে আমগো স্কুলের মধ্যে টিউশন আইবো, তোরা কিন্তু সবাই সুন্দর পোশাক পইরা, নখ কাইটা, দাঁত মাজা, মাথাগুলো আছড়াইয়া সুন্দর পরিহিত করে মসজিদে স্কুল আইবি। কই আইবি? স্কুল আইবি। তো এর মধ্যে একটা ছিল একটু শয়তান টাইপের, তার নাম ছিল কালু। কি নাম? জোরে কন। আপনার খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু ওয়াজও এখনো যাই নাই। যে আলোচনা কোরআন নিয়া, হাদিস নিয়া যে আলোচনা আমি শুরু করছি ওইখানে যাইতে এখনো পারি নাই। তবে ইনশাআল্লাহ যথাসময়ে মাইক ছেড়ে দেবো। আমিন বলেন। একটু মনোযোগ দেন। তো কালু কয় কি স্যার, কি কালকে বললাম তুই স্কুল আইস না, কারণ কালু একটু শয়তান তো, এই জন্য সারা তারা আগেই না করে দিছে। কালু কয় জীবনে বহু স্যার দেখছি, টিউশন তো দেখি নাই, স্যার আমার দেখান না, স্যার আমার। পরের দিন সকালবেলা সকলে মুক্তব যায়, তে স্কুলে যায়। সকলে যায় কই? মুক্তব। তে যায় কই? স্কুলে যাইয়া পিছন দিয়ে একটা জানালা ভাঙ্গা স্কুলের যে বেঞ্চ আছে না, বেঞ্চের নিচে বইয়ে রয়েছে। 10টা বাজে টিউশন আইছে, ক্লাসের ভিতরে ঢুকছে, সব ছাত্ররা ফরিফিট। ছাত্র করে টিউশনে জিঙ্গায়, বাবার তুমি ঠিক মতো লেখাপড়া করায়নি। জি আসলে কি জি কইব না জি না কইব? জি কইতো না। লেখাপড়া খারাপ করলে কইব কি জি, বালা করাইলো জি।
সবাই কথাবার্তা শেষ। এক পর্যায়ে স্যারে কয়, যদি ভালো লেখাপড়া করে থাকো তোমার একটা প্রশ্ন করি, যদি পারো জবাব দিবা, যদি ভালো লেখাপড়া করে থাকো তোমাদের জবাব দেওয়া সম্ভব হবে। বলো তো দেখি, একই জিনিস এটা এক এক জায়গায় গেলে এক একটা জায়গায় নাম পরিবর্তন হইয়া একই নাম থাকে। একটা জিনিস এক এক জায়গায় এটা থাকে, কিন্তু এটা নাম একটা, এক নামেই পরিচিত। সারে জানে এদের উত্তর নদী। উত্তর কি? পদ্মা, মেঘনা, যমুনা, সবগুলা নদী না? শব্দ কয়টা? একটা। হঠাৎ করে ফুলামেন সব হয়ে গেছে গা, সারা উত্তর জানে না। এই উত্তর কার নাই? সারেরও। সারে জানে না, ছাত্ররা জানতো, ঠিক নিও। ওই টেবিলের নিচে যে কালু বয়ে রয়েছে, কালু লাভ দিয়ে উঠে স্যার আমি ভাইরাম। কি কয়? হেড স্যার একবার শেষ। যা কুদুর লাইনও আনছিলাম টিউশারে তে তো দিছে ব্যাস লাগাইয়া। তো হেড স্যার টিউশারে, বাবা তুমি টেবিলের ভিতরে গিয়া রে। স্যার আমার দুঃখের কথা আপনি আর হুনার দরকার নাই, আপনি যে উত্তর দিয়ে প্রশ্ন দিচ্ছেন এটা উত্তর আমি জানি। আমারে স্যারেরা কইছে আমি কালকে স্কুলও নাই, কারণ হলো আমি একটু শয়তানি করি বেশি, এর লেগে স্যারে আমার না কইরা দিছে। স্যারে কয় হগলে উত্তর জানে না, তে উত্তর জানে। বাবা কও। কয় স্যার এটা কঠিন কোন প্রশ্ন না, কঠিন কোন উত্তর না, এটা হলো মাথার চুল। এটা কি? মাথার চুল। স্যারে কইছে কি উত্তরটা? খুব মনোযোগ। স্যারে কইছে কি? নদী। কথা বুঝেন না আপনারা? স্যারে কইছে কি? আর কালু কইছে কি? চুল। স্যারে কয় বাবা তুমি বুঝাও। কয় স্যার এটা যখন মাথার মধ্যে থাকে এটা হয় চুল, একটু নিচে গেলে এটা হয় বুরু, ঠিক কিনা? আর একটু নিচে আইলে হয় নিমদারি, আর একটু নিচে গেলে হয় দাড়ি, আর একটু নিচে হলে হয় লোমকোষ, বুকের ফসল, ঠিক না? যখন কালু এই কথা কইয়া আর একটু নিচে যাইতে চায়, স্যার কয় কালু খবরদার, আর নিচে যাইস না রে কালু, আর নিচে গেলে আমাদের ইজ্জত সম্মান কোনো কিছুই থাকবে না। বুঝেন নাই মনে ওয়ার্ডটা? এর নিচে কি আর যাওয়া যাইব? তো আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে, নামতে নামতে এত নিচে নেমে গেছে, নামার আর জায়গা বাকি আল্লাহ যেন তা করে হেদায়েত দেয়। সকলে বলি আমিন। এই যে এখানে মাহফিল হচ্ছে, হাদিস শরীফে আসছে এই গ্রামের এলাকার চতুর্দিকে যত মাইকের আওয়াজ যায়, কবরবাসীদের কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন 40 দিনের জন্য। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। যেই কবর আযাব 40 দিন আল্লাহ বন্ধ করতে পারে, এই আল্লাহ কি কিয়ামত পর্যন্ত পারে না? এই জান্নাতের বাগান সাজাইতে গেলে কিছু কিছু লোকের চুলকানি উড়ে, উমুকে ওয়াহাবি, উনুকে সুন্নি, উমুকে কওমি, এনে ওয়াজ করতেছে ওয়াহাবি সুন্নি কি, ঠিক কিনা বলে? এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সবাই শুনবে, সবাই আসবে, কোনো বাধা বিপত্তি আছে? এখানে যে ওয়াজ করতেছি, ডকুমেন্ট ছাড়া ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউবে ওয়াজ যাবে, বানায়া ওয়াজ করলে পরের দিনে তো মামলা, ঠিক নেই? বানায়া ওয়াজ করার দিন শেষ। এখন ইন্টারনেটের যুগ, সুতরাং আমরা দলাদলি দাঙ্গা হাঙ্গামা না করে আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসি। এলাকার যুবকেরা জান্নাতের বাগান সাজাইছে, আপনারা খুশি না বেজার? একদল আমার ফোন করে কয় যারা মাহফিল বাদ দিতে আছে তারা নামাজ পড়ে না। জোরে কর নাউজুবিল্লাহ। যারা মাহফিল দিছে তারা নামাজ পড়ে না, তারা কি এর মাহফিল দিব? তা আমি কইলাম যারা নামাজ পড়ে না, এমনও তো হইতে পারে এই জান্নাতের বাগানে আল্লাহর ওলির আগমন হবে, আল্লাহর ওলি আয়েশা দোয়া করবে, হক্কানি আলেম উলামারা আসবে, আয়েশা দোয়া করবে, দোয়ার উসিলায় তারা নামাজি হবে। আমিন কর। আল্লাহ বানাইতে পারেনি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার। হেদায়েতের চাবি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে দুনিয়ার যেই কোনো কাউকে হেদায়েত করতে পারে কিনা? তো তুমি বেড়ায় নামাজ পড়ে না, ফতোয়া দেয়া বেড়ারে মহল্লা থেকে বার করে দিবা, এটা কি আল্লাহ কইছে? এটা আল্লাহর হাবিব বলছে, আল্লাহর আউলিয়ারা বলছে। সে নামাজ পড়ে না, তাহলে বুঝাইতে হবে, ঠিক কিনা বলেন?
নবী কি দমকায়া ইসলাম প্রচার করছে? আরে মিয়া, নবী দুনিয়ার জমিনে 63 বছর হায়াতের জিন্দেগিতে যেদিন নবীর উপর কোরআন নাজিল হয়েছে 39 বছর 29 দিন, 39 বছর 29 দিন নবী ছিল আলামিন। কি ছিল? আলামিন শব্দের অর্থ কি? শুধু বিশ্বাসী না, এই কথাটা মিথ্যা। আল আমিন শব্দের অর্থ হলো মহাবিশ্বাসী, অতি বিশ্বাসী। সুবহানাল্লাহ কোন? এই বিশ্বাসী নামটা কি আল্লাহ দিছে না কাফেররা দিছে? আল্লাহ দেয় নাই। এই আলামিন নামটা দিয়েছেন কাফেররা, আর নবী ছিলেন বিশ্বাসী। সুবহানাল্লাহ কোন? কেমন বিশ্বাসী ছিলেন? নবীর কাছে কাফেররা অনেক সময় টাকা পয়সা, স্বর্ণ অলংকার, স্বর্ণ মুদ্রা জমা রাখতো। 1 বছর পরে যায় চাইলে যেমনটা ছিল এমনটাই পাইতো। সুবহানাল্লাহ জোরে কোন? 1 বছর। আর আমি আমগো কাছে যদি 10,000 টাকা দেয় এক বছর আগে, 1 বছর পরে কবে দিছ মনে হইতো নাই। ঠিক নেই? এই জন্য ইংরেজরা কয়ে গেছে মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ইংরেজরা কি কইছে? যদি টাকা পয়সার ক্ষতি হয় আল্লাহ যেই কোনো সময় বান্দাকে দিতে পারে না। আল্লাহর নাম গনিউন। আল্লাহ কি? সবচেয়ে বড় ধনী। আল্লাহ চাইলেই বান্দাকে ধন জন সব মুহূর্তের মধ্যে দেওয়া সম্ভব হয়। কুন ফায়াকুন। আল্লাহ কইতে দেরি হইতে একটা সেকেন্ডের সময়ও লাগে না। সুবহানাল্লাহ বল না। আর যদি চরিত্র নষ্ট হয়ে যায়, এই চরিত্র আর কিয়ামত পর্যন্ত ফেরত পাওয়া। আলমগীরে নামাজ পড়ে না, নাসিরে নামাজ পড়ে না, আর তা করে বুঝাইয়া না। কি কন? কেমন নাম তৈব না? তারা নামাজ পড়ে না, তা করে দিয়ে ওয়াজ দেওয়া যাইতো না, তা করে দিয়ে 1 কোটিবার ওয়াজ দেওয়া যাবে এমনও হইতে পারে আজকের মাহফিলে একজন ওলিও হইতে পারে। ঠিক কিনা বলেন? তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন তুমি কয়ে লাইছো ওয়াজ দেওয়া যাইতো না, তারা কি নামাজ দিব? আর আওয়াজ দেওয়া যাইব, এই বক্তা দিয়ে ওয়াজ করেন যাইতো না। কই এই বক্তা দিয়ে ওয়াজ করা যাইতো না। বক্তা কি কোরআন হাদিস কি বাইতে বানাই আনছে? বানাই আইন ওয়াজ করব? বন্ধুরা আমার গভীর মনোযোগ, বহুত কথা আছে, কোন অসুবিধা হইব না? আর কিছুক্ষণ চলবো? কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর। আওয়াজটা কম হইছে। নারায়ে রিসালাত। রিসালাতের স্লোগান জায়েজ না জায়েজ? 1 কোটিবার জায়েজ। আমার কাছে ডকুমেন্ট আছে। আমিন কোন? হাত নামান, ডরেন না। যদি কোন ডকুমেন্ট চাইতে আসে আমি লই আইছি। ওই যে মোবাইলটা কো, আমার মোবাইলের ভিতরে সব ডকুমেন্ট আমি রাখি। আলহামদুলিল্লাহ কোন? 12তে ওয়াজ করতে গেলে শতে শতে আলেম থাকে। ওই মকবুল ভাই জানে 12তে ওয়াজ করলে এইটা না এর মেন্টাল না, 2010 ঘন্টা 20,000 লোক হয়। আমনকে দোয়া আনোয়ার হোসেন জিয়াদির এই মঞ্চে বসায় দেয়। রসুলপুর ওয়াজ করমু, রসুলপুর ওয়াজ করমু, কোন সুযোগ নাই, বাধা আসে। আল্লাহ যেন তাদের হেদায়েত দেয়। সকলে বলে আমিন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওয়াজ যেন যাইতাম গেছিলাম, হেন যাওয়ার সময় নাই, সিডিআই বসে। তো যাই হোক, আমি তো আমলোক এলাকার ছেলে, আমার সময় ছিল 9টা পর্যন্ত, যে শিডিউলটা তৈরি হয়েছিল আর কি। তো এখন সম্ভবত বক্তাদের কিছু ব্যতিক্রম এলোমেলো হইতে পারে, হইছে, অথবা আমাদের যে মাহফিলের যে সভাপতি উনি হয়তো একটু আগে আসবে, এই জন্য তারা চাচ্ছে মাহফিলটা আধা ঘন্টা আগে শেষ করার জন্য। আমিন কোন? না কোনো অসুবিধা হইব? আমার একটা চ্যানেল আছে আমার নিজস্ব গ্রামের, এই গ্রামের নামে চ্যানেলটা রসুলপুর টিভি 24। সার্চ দিলেই আমার ওয়াজ পাইবেন। আমি কি ভণ্ডামি করি না কোরআন হাদিসের আলোচনা করি? আপনারা ঢুকেন, ঢুকে দেখেন না, না দেখেই কেন সমালোচনা? আল্লাহ যেন তাদের হেদায়েত দেয়। সকলে বলে আমিন। আমি যে মসজিদে নামাজ পড়াই, কিছু কিছু আলেম আছে আমার মসজিদের খাদেমও রাখতো না, আমার মসজিদের খাদেমও রাখতো না, আমার নিয়ে মন্তব্য করে। রাজি করার দরকার আছে না নাই? হ্যাঁ, বাবা মারে খুশি করবেন, বাবা মারে সন্তুষ্ট করবেন। আবার একদল আছে ফিরের কাছে মুড়ি দিস। কার কাছে? ফিরের কাছে মুড়ি দিয়েছে, বড় বড় আঙ্গুলের ফুটলা, আপেলের ফুটলা লইয়া ফিরের বাদ যায়, বাপ মারে দেয় না। আসেনি আসেনি আসেনি? যেই ফিরের কাছে এই ফুটলা লইয়া যায়, যদি ফির সাহেব কয় বাবা তোমার বাপ মারে খাওয়াই শুনি, এই ফির সাহেব সঠিক। আমিন কোন? আর যদি নেওয়ার পরে খালি খাবলে, এরপর হলো নামা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনে চারজন বাদশা ছিল, প্রভাবশালী বাদশা। কয়জন? দুইজন ছিল কাফের, দুইজন ছিল মুসলমান। খুব মনোযোগ, দুইজন কাফের, দুইজন হলো মুসলমান। দুইজন কাফেরের মধ্যে একজন হলো বাদশা নমরুদ, আর একজন হলো বখতে নসর। এই দুইজন বাদশা ছিল কাফেরদের মধ্যে, গোটা পৃথিবী তারা রাজত্ব করেছে। আর দুইজন হলো মুসলমান, একজন হলো জুলকারনাইন, ইংরেজ রাজার নাম দিয়েছে আলেকজান্ডার। কি নাম? জুলকারনাইন, ইংরেজরা কয় আলেকজান্ডার। আরেকজন ছিল আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন বাদশা ছিল মুসলমানের মধ্যে, গোটা পৃথিবী তারা রাজত্ব করেছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সুলাইমান নবী কিভাবে দেশ চালাইছেন, আর সুলাইমান নবী আল্লাহরে কেমন ভয় করেছে। এত বড় রাজত্ব পাওয়ার পরেও আমার আল্লাহরে মুহূর্তের জন্য বাদশা সুলাইমান ভুলে নাই। আপনি আমি একটা সমাজের মেম্বার হইতে পারলে আপনার দপটে, আপনার ক্ষমতায় এলাকায় সাধারণ লোক চলতে কষ্ট হয়, আছে না নাই? হযরত উমর, যিনি জাহানের খলিফা ছিলেন, কেমনে দেশ চালাইছে একটু মনোযোগের কান লাগায় শুনেন। তারা কেমনে দেশ চালাইছে, তারা কেমনে রাজত্ব করেছে, তারা প্রজাদের খবর কিভাবে নিত। আপনি আমি মেম্বার চেয়ারম্যান হইতে পারলেই এলাকার কোনো খবর নাই, খালি নিজের ঘর নিজেই ফুরায়, ঠিক নেই? সেট চালাইব, যেমন কর্ম তেমন ফল, আপনি যা করবেন তাই হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বাদশা সুলাইমান, আমার আল্লাহ সুলাইমান নবীর উপর আসরের নামাজটুকু ফরজ করেছিলেন। কোন নামাজ? আসরের নামাজ আমার আল্লাহ সুলাইমানের নবীর উপর ফরজ করেছিলেন। আপনার নবী, আমার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজের রজনীতে আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। নবীর মেরাজ হইছে না? বাস্তবে না স্বপ্নে? জোরে কন। নবীর মেরাজ হয়েছিল সশরীরে, বাস্তবে। এক রাতের কিছু সময় সেখানে আল্লাহর হাবিব কাটাইলেন 27 বছর। কত বছর? কারো সন্দেহ আসেনি? আল্লাহ জানতেন কিছু কিছু মুনাফিক আছে আল্লাহর নবীর মেরাজকে অস্বীকার করবে। করছে না? অস্বীকার করছে না? এই জন্য আল্লাহ পবিত্র কুরআন শরীফে ডকুমেন্ট রেখে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কোন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহ। আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে এক রাতের কিছু সময় সেখানে 27 বছর লাগাইয়া কাটাইয়া তারপর আল্লাহর বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহর বন্ধু দুনিয়ার জমিন থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে কই 7 আসমান পরিভ্রমণ, বোরাক যুগে, তারপরে রফরফ যুগে 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন। পর্দার ভিতরে না বাহিরে, একসাথে একটা ধনুক টান দিয়ে ছেড়ে দিলে যত কাছাকাছি চলে আসে তারও কাছাকাছি আল্লাহ আল্লাহর বন্ধু একসাথে বসে বসে দুজনেই প্রেমের আলাপ করেছে। জোরে কর। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তারে জিবরাইল আইসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের তো দুঃখ তোমার? আল্লাহ বলেন, হাবিব আমার কিসের তো দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার, দেখো না চাহিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ
কয় বন্ধু কিসের চিন্তা, আমার দয়ার সাগরের অভাব নাই, চাইয়া দেখেন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কত বাজেট আমি আল্লাহ তৈরি করেছি। অতি আপন বন্ধু করে নিলেন যারে আরশ পরে, অতি আপন বন্ধু করে নিলেন যারে আরশ পরে, জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া। সুবহানাল্লাহ। আরে কাউসারেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া। একদলকে আমরা বলে গান কই, একদল কি কয় আমরা বলে গান কই। এই যে আমি সান্ডা গাইতে আছি, এই সান্ডা দিয়ে কয়েক ঘন্টা ওয়াজ করন যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, এই লন জান্নাতের চাবি, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আজ থেকে আপনি রহমাতাল লিল আলামিনকে জান্নাতের দখল সত্য বুঝিয়ে দিলাম। আমি জান্নাত বানাইছি, আপনি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী জান্নাতের মালিক। নবীর মুহাব্বত লইয়া কবরে যান, জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত আপনারে আমারে তালাশ করে নিবে। ও বন্ধু, আপনি কেন চিন্তিত? এই লন কাউসারের চাবি, আমি আল্লাহ কাউসার আপনাকে দান করলাম। আপনার উম্মতেরা যদি হাউজে কাউসারের পানি একবার পান করতে পারে গো বন্ধু, কিয়ামত পর্যন্ত জান্নাতে যাইবার পূর্বে আপনার উম্মতেরা পানির পিপাসা লাগবে না। এমন পানি, জান্নাতি পানি, হাউজে কাউসারের পানি। আল্লাহ কয় বন্ধু, হাসরের মাঠ খুব ভয়ানক হবে, আপনার উম্মতেরা যদি এক পেয়ালা পানি খালি খাইতে পারে, জান্নাতে যাইবার পূর্বে পানির পিপাসা লাগবে। আল্লাহ কয় বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো না চাহিয়া। একা করে নিলেন তারে জিবরাইল আইসা। বন্ধুরা আমার, ওই রাত্রে আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে এই 5 ওয়াক্ত নামাজ হাতে হাতে ধরিয়ে দিয়েছে। ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? 5টা স্তম্ভ। এর মধ্যে 4টা স্তম্ভ আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহর বন্ধুকে জানাইছে। কয়টা? কালিমা, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। আর একটা স্তম্ভ বাকি, নাম কি? ওয়াকিমুস সালাত। নামাজ আমার আল্লাহ মাধ্যমে দেয় নাই, সরাসরি আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া আল্লাহর সঙ্গে বসাইয়া সর্বপ্রথম নামাজ ধরিয়ে দিলেন। আল্লাহর হাবিব কয় আল্লাহ 5টা স্তম্ভ থেকে 4টা স্তম্ভ আমাকে মাধ্যমে দিলেন, জিব্রাইলের মাধ্যমে। এই নামাজ কেন আপনার বাড়িতে এনে দিলেন? আমার আল্লাহ কয় বন্ধু, আপনি তো জানেন না আমার বাড়িতে আপনাকে ছাড়া কোন মানুষ আমার বাড়িতে আসা সম্ভব হবে না, আমার সঙ্গে সাক্ষাৎ হবে না। আপনার উম্মতেরা ওয়াসজুদু ওয়াকতারিব। সুবহানাল্লাহ। ওয়াসজুদু ওয়াকতারিব, যখন আমি আল্লাহর কাছে মাথা নত করবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দিদার হয়ে যাবে। আমরা তো নামাজ পড়ি, আল্লাহর তো দূরের কথা। কারে দেই মূসা কি দেই? নামাজ পড়তে গেলে সেজদা দিলে আমরা মূসা দেই। আল্লাহর কোন সময় দেখবো মূসা দেখলে বাড়ি দিয়া মারি আবার সামনে আইনা চাই, এটা মরছিনি। ঠিক নিও, আমরা এমন নামাজি। আর অন্যান্য সাহাবারা, নবীর সাহাবারা নামাজ পড়ছে, প্রতি সেজদায় সেজদায় আল্লাহর দিদার হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো খেয়াল ছিল না। আমরা মসজিদে যাই সবার ঘরে, মসজিদ থেকে আই সবার, ঠিক নেই। ডিজিটাল নামাজ 4G 5G লাগায়। আমি ইমাম সাহেব, আমি পড়ি 2 রাকাত নামাজ 4 মিনিটে 5 মিনিটে, এটার লাগে 8 রাকাত পড়তে 2 মিনিট। এতে মেশিন লাগাইলে 5G নামাজ পড়ে। কোন সময় যে পড়ে সেজদায় একটা দেওয়ার পরে যদি ফাটতো আর একটা মার লইল, খালি আইনে বের হয় না, তাইলে নাইলে 2টা হুমানে মার লইল। 2টা কেন মার লইলে? হুমানে মার লইলে। আল্লাহ কয় তুই বড় পৃথিবীর সবচেয়ে বড় নাদান। কে কয়? তুই বড় পৃথিবীর সবচেয়ে বড় নাদান, সবচেয়ে বড় নালায়েক, তোর প্রতি লানত। আল্লাহ কি কয়? যারা ফজর পড়ে নাই, আল্লাহ কিন্তু নাস্তা খাওয়া বন্ধ রাখছে। যারা আজকে ফজর পড়েন নাই, তারা কি সকালে খান নাই, দুপুরে খান নাই? আল্লাহ কি সামনের থেকে প্লেট টান দিয়ে নিয়ে গেছে? নাই। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর বড় রহমত, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ। তুই নামাজ পড়লি না, তোরা আমি খাওয়াইলাম। তুই নামাজ পড়লি না, তোরা আমি সবকিছু খুলে দিলাম। কিন্তু বান্দারে, যখন আমার ঘরে যাস, আমার ঘরে যখন
তখন যাইবি যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করবি, খবরদার আমি আল্লাহর ঘরে যাইয়া আমার লগে বাটপারি করিস না। সাজদা দিবি, রুকু দিবি, মনটারে স্থির কইরা সময় লাগায় মসজিদ থেকে বের হইবি, আমি আল্লাহ তোর প্রতি রাজি থাকবো। সুবহানাল্লাহ। নামাজও যাইবেন, সবাই কই যাইবেন? একদল আছে নামাজ পড়ে ভাই কই করে আসেনি আসেনি। আল্লাহর হাবিব কয়, যদি কোন মুসলমান, যদি কোন পুরুষ নামাজ ঘরে নামাজ পড়ে আমি পারি না, ওই ঘরটা আগুন দিয়ে জ্বালাই দিই। জোরে কর নাউজুবিল্লাহ। কে কয়? আল্লাহর হাবিব কয়, যারা পুরুষরা ফরজ নামাজটা ঘরে পড়ে আমি পারি না, ওই ঘরটা আগুন দিয়া জ্বালাই দেই। একদিন নবীজির কাছে একটা অন্ধ ব্যক্তি আসছে, হুজুর আমার বাড়ি তো মসজিদে নববী থেকে বহু দূরে, আমি অন্ধ, চোখে দেখি না, জামাত কিভাবে পড়বো? আল্লাহর হাবিব কয়, সাহাবা মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত রশি লাগাই দাও। সুবহানাল্লাহ। একটা কানা লোকের লেগা একটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ আমার শেষ, কারণ হুজুরে আমার উস্তাদ। আলহামদুলিল্লাহ কারণ হুজুর কি আমার উস্তাদ, হুজুরের সামনে বৈশা ওয়াজ করার সম্ভব হবে না। তো যাই হোক, হুজুরে একদিন ইয়ার ভাই কি হুজুরে একদিন ওই যে খামার বাই খামার বাই একদিন হুজুরে ওয়াজ করছিল। আমি এসব ছোড়ো ফোর হাইবে মনে হয় ফরি এই হুজুরের ওয়াজ হইন না। সেদিন একটা নিয়ত করছি, আল্লাহ আমি যদি বড় ওই হুজুরের মতো বক্তা হবো। আমিন কন। আল্লাহ কবুল করতে পারেনি। আর আমার মায়ের দোয়া করে গেছে। কে দোয়া করছে? মার দোয়া যে সন্তানের উপর থাকবে, এই সন্তান দুনিয়ার কোনো বিপদ নাই, কবরও কোনো ভয় নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।